আসলে মানুষের প্রত্যেকটা মানুষের জীবনে মার পেট থেকে যখন জন্মায় তখন একটা সন্তানের সবচেয়ে প্রথম প্রয়োজন কিন্তু মায়ের ভালোবাসা। যখন ভূমিষ্ঠ হয় তখন মা করে চিৎকার করে, আর যখন সেই খোকাটা যখন আস্তে আস্তে 7-8 বছর 9 বছর পদার্পণ করে তখন বন্ধুর ভালোবাসা তার সবচেয়ে প্রথম প্রয়োজন। তখন মা যদি বলে খোকা দুধ খেতে হয়, খোকা বিস্কিট খেতে হয়, খোকা তুই এই খেতে হয়, তখন মাকে জবাব দে আমি মা আমার বন্ধুর সাথে আমি খেলতে যাব, আমি এখন খাবো না। তখন তার কাছে মায়ের ভালোবাসার চেয়ে তখন বন্ধুর ভালোবাসা আরও বেশি প্রাধান্য পায়, তখন সে আর দুধ খেতে আসে না। আর যখন সে যখন একটু একটু বড় হতে শিখে তখন তার কাছে কিন্তু সে যখন যৌবন প্রাপ্ত হয় তার কাছে তখন একটা তরুণের কাছের মানুষের প্রয়োজন, একজন তরুণীর আবার তরুণের কাছে প্রয়োজন। এই বাস্তব দেয়ালে বাঁধা পড়ে ভালোবাসাটা একে অপরকে অনেক সময় নিবেদন করতে চাই। বাস্তবতা হচ্ছে এটাই, এটা আমাদের সৃষ্টির সেই যুগ থেকেই চলে আসছে, আদম খাওয়া থেকে চলে আসছে এবং মধ্যপ্রদেশে চলছে। তো সেই ধারাবাহিকভাবে আমি আপনাকে বলবো যে আসলে আপনাদের যেই আপনাদের চ্যানেল কর্ণফুলীর সাথে আমার অতীতের তেমন কোনো সখ্য ছিল না যে আসলে আমি ব্যক্ত করার জন্য। তবে আমি ধন্যবাদ জানাচ্ছি এই কারণে, চ্যানেল কর্ণফুলীর আগেও তো চ্যানেল আই ছিল, চ্যানেল এটিএন ছিল, আর টিভি ছিল, মা টিভি ছিল, অনেকেই ছিল, কখনো তো এভাবে কেউ আসেনি আমাদের কাছে। তো আপনি যখন আসছেন সুতরাং আপনাকে আগে প্রথম প্রায়োরিটি দিতে হবে। তো সেক্ষেত্রে আমি আপনাকে আগেই বলছি, অনেক সময় মায়ের ভালোবাসা, কিছু সময় বন্ধুর ভালোবাসা, আর কিছু সময় যৌবন মানুষের সাথে একটা প্রেমিক, একটা ছেলের একটা মেয়ের কাছে ভালোবাসা, একটা মেয়ের একটা ছেলের প্রতি ভালোবাসা। তো আজকের যে ভালোবাসাটা, সেই ভালোবাসাটা হচ্ছে চ্যানেল কর্ণফুলীর সাথে আমার যে ভালোবাসাটা, সেই ভালোবাসাটা হচ্ছে সায়ন প্লাজার মালিক আলহাজ মোহাম্মদ আজিজ সাহেবের যেই কর্ণফুলী চ্যানেল, এই চ্যানেলটার সাথে আমার ভালোবাসা, হ্যাঁ, সব ভালোবাসার ঊর্ধ্বে হচ্ছে এই ভালোবাসা। এবং এই চ্যানেল আয়ের কর্ণফুলীর যে প্রতিষ্ঠাবার্ষিকী, এই প্রতিষ্ঠাবার্ষিকী সুন্দর হোক, সফল হোক, এবং আগামী দিনে চ্যানেল কর্ণফুলী এই তো সুন্দর পরিবেশে করবেন, এবং আরও সুন্দর পরিবেশ করার জন্য যা যা করা প্রয়োজন তা করার জন্য আমি বদ্ধপরিকর। চ্যানেল কর্ণফুলী আসলে এ পর্যন্ত যা শুনছি, যা দেখেছি, চ্যানেল কর্ণফুলী জাতির জন্য কাজ করছে এবং মানুষের পক্ষেই কাজ করছে, দেশের পক্ষেই কাজ করছে, বাস্তবতার পক্ষেই কাজ করছে, এবং বস্তুনিষ্ঠের যে সাংবাদিকতা, এই সাংবাদিকতাই করছে। আমি আশা করি এই চ্যানেল কর্ণফুলী আরও দিন দিন যে মানুষের কল্যাণে, দেশের কল্যাণে, জনতার কল্যাণে এবং ভ্যানগার্ড হিসেবে কাজ করবে, এ প্রত্যয় ব্যক্ত করছি। পরিশেষে আসলে বলতে চাই যে চ্যানেল কর্ণফুলী দিন দিন তার যেই অভিপ্রায়, তার যে বাস্তবতা, যার যে আকাঙ্ক্ষা, সে লোকে কাজ করবে। এবং আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে এমন একটা পরিবেশ, এমন একটা সুন্দর সময়ে আপনারা আমার কাছে আসছেন, যে সময়ে দিন বদলের সনদ বাস্তবায়ন করার জন্য আমরা কাজ করে যাচ্ছি। যে গ্রাম হবে শহর, হ্যাঁ, শহরের সাথে আমরা তাল মিলিয়ে চলবো ডিজিটাল বাংলাদেশে। তো সেই লক্ষ্যে আমি আপনাদের উদারতা আহ্বান জানাবো। শুধু মুখের সাথে শেষ করলে হবে না। একটা কথা আছে, সেই কথাটা হচ্ছে আমি কথায় নয় কাজে বিশ্বাসী, আমি তোমায় ভালোবাসি। এটা হচ্ছে আমার স্লোগান। আমি কথায় নয় কাজে বিশ্বাসী, আমি তোমায় সবচেয়ে বেশি ভালোবাসি। সেই ক্ষেত্রে আমি বলবো, আপনারা যারা কর্ণফুলীতে আপনারা যারা সম্পৃক্ত আছেন, যারা কর্মকর্তা কর্মচারী, বিভিন্ন সেক্টরে যারা বিভিন্ন উপজেলায় এবং জেলায় বিভাগে যারা দায়িত্বপ্রাপ্ত সারা বাংলাদেশে আছেন, তাদেরকে অভিনন্দন জানাচ্ছি এবং তাদেরকে বলবো কক্সবাজারবাসীর পক্ষ থেকে এবং চকরিয়াবাসীর পক্ষ থেকে এবং একজন দায়িত্বশীল চকরিয়া, পেকুয়া, মাতামুড়ি, বান্দরবনের পল্লী পরিচালনার বোর্ডের প্যানেল চেয়ারম্যান হিসেবে এবং পরিচালক হিসেবে আমি আপনার মাধ্যমে আমি সবাইকে বলবো যেন সুন্দরভাবে সংবাদ পরিবেশন করে এবং মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার জন্য বর্তমান সরকারের প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা কাজ করছেন, এবং ব্যবস্থাপনা পরিচালক আলহাজ মোহাম্মদ আব্দুল আজিজ, যিনি অবশ্যই বিভিন্ন সেক্টরে কাজ করেন।
তাকে অভিনন্দন জানাচ্ছি যে ভবিষ্যতেও মুক্তিযুদ্ধের চেতনায় যেন অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার পথে কাজ করেন এবং চ্যানেল কর্ণফুলী যেন আমাদের ঘরে ঘরে প্রত্যেকটা জায়গায় যেন চ্যানেল কর্ণফুলী আমাদের খারাপ ভালো মন্দ সব কিছু উপস্থাপন করে এবং আমাদেরকে একটি ভালো পথে ভালো জায়গায় এনে আমাদের ভুলগুলো যেন শুধরে দেন এই লক্ষ্যে কাজ করে তাদের সবাইকে আপনাদেরকেও আমার কাছে আসার জন্য অভিনন্দন জানিয়ে এবং সবাইকে সশ্রদ্ধ সালাম জানিয়ে চকরিয়াবাসীর পক্ষে কক্সবাজারবাসীর পক্ষে এবং পল্লী বিদ্যুৎ সমিতির পক্ষ থেকে এবং কমিউনিটি পুলিশ চকরিয়ার পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম।